যেই রাজাকার কইছে খাইছে খাইছে, কি কইলো? জীবন দিলাম। এক কালিমাতুন আওবাকাত আলাইহা দুনিয়া, এক কালেমা ফ্যাসিবাদীর দুনিয়া গারদ করে দিয়েছে। একটা কথা, একটা কথা আমি খুব স্টাডি করেছি যে কেন ফলাফল এগুলি রাজাকার তো আমারও সারা জীবনে কইছি, আমি তো এরকম রিয়েক্ট করি নাই। এগুলি বুঝছি যে হ্যাঁ এরা তো হলো মোবাইল জগতের ইমোশনাল পাগলা, এরা পাগলা, এরা ইমোশনাল বলতে এক একজন হিরো, টারজান, তারপরে সুপারম্যান, এগুলি রাজাকার পাওয়া যায়, এগুলি সম্মান দিয়ে কথা কইতে হয়। নরসিংদী সিঙ্গেল গাছে এক লোক মদ খেয়ে রাত্রে ট্রেন আসতেছে, থাম বেটা চিনিস আমি কে? আমি এই এলাকার, আমি হলাম অমুক। ট্রেনের নিচে ফেলে একটা, কিন্তু দেখো হে মরিয়াও কিন্তু তার নামটা রয়ে গেছে, আমি তার নামটা নিছি আজকে। এই যুগটা আসলে তোমাদের, তোমরা ছাড়া আমরা পারবো না, আমরা এই যুগটা বুঝবো না ঠিক না। তোমরা ছোট হইলে বুড়া, আর আমরা বুড়া হইলে ছোট, এই যুগের জন্য আল্লাহ ঠিক মতোই লোক বাছাই করেছেন কাদেরকে দিয়ে কি হবে। আলহামদুলিল্লাহ। যাই হোক, সামনে কিন্তু তোমাদের জন্য তিনটা জিনিস হলে আল্লাহ তোমাদের সাহায্য করবেন বলে আমার কাছে তথ্য আছে। এক নম্বর, ইসলামিক হতে হবে। তোমাকে আল্লাহ কেন হেল্প করবে তুমি যদি ওনার না হও, তাই না? ইসলামিক হতে হবে। 2 নম্বর, বাংলাদেশি এই মানচিত্রের প্রতি তোমার প্রেম, ভালোবাসা, প্রীতি থাকতে হবে। তুমি বাংলাদেশি হবা। সারা ওয়ার্ল্ড, ইউনুস সাহেব বললাম গতকালকে বলবেন যে আমার বিদেশে যাওয়া লাগবে না, সারা বিদেশ বাংলাদেশে আসবে। বাংলাদেশ অন্যরকম একটা, কারণ এত যুবক পোলাপান পৃথিবীর মনে হয় কোনো দেশে এখন নেই। এটি ওরা বলে তো, আমেরিকা ইউরোপে কিন্তু কত মানুষ ওদের যুবক। আমাদের মায়েদেরকে ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তো এটা আমি মনে মনে চাইতাম, খুব ভালোবাসতাম যে এটা বিশাল একটা জনসংখ্যা হোক, আমাদের গভীরতা লাগবে। তো বাংলাদেশ, তোমরা বাংলাদেশি চিন্তা চেতনা, বাংলাদেশি ভালোবাসা তোমাদের ভিতরে প্রচন্ড রকম থাকতে হবে। দেশ নিয়ে কথা বলবা, ধর্ম 2 নম্বরে, দেশ 1 নম্বরে। সবসময় দেশ 1 নম্বরে, ধর্ম 2 নম্বরে। কিন্তু ধর্মের দাম বেশি, ধর্মের মূল্য বেশি, দাম বেশি, কিন্তু সিরিয়ালে দেশটা আগে। সালাতের দাম বেশি, কিন্তু সিরিয়ালে ওজুটা, তায়াম্মুমটা আগে। হ্যাঁ, তো এটা কোরআন দেখো, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা। প্রথমে কি? বালাদ, রাষ্ট্র। আল্লাহ রাষ্ট্রকে তুমি নিরাপত্তা দাও। 6টা নিরাপত্তা। কয়টা? জানের নিরাপত্তা 1 নম্বর, 2 নম্বর মালের নিরাপত্তা, 3 নম্বর ধর্মের নিরাপত্তা, 4 নম্বর সম্ভ্রম ইজ্জতের নিরাপত্তা। রাজাকার কইয়া যে ইজ্জত হরণ করছিল, ইজ্জতের নিরাপত্তা। 5 নম্বর বংশধারার নারীদের নিরাপত্তা। 6 নম্বর দেশের সার্বভৌমত্ব, দেশের নিরাপত্তা। তো এই 6টার মধ্যে ফার্স্ট হলো বালাদান আমিনা। তিনি এসেছেন তাওহীদ দিন প্রচারের জন্য, কিন্তু তিনি ওটারে 1 নম্বরে বলেন নাই, ওটা 2 নম্বরে বলেছেন। ওয়াজনুবনি ওয়া বানিয়া নাবুদাল আসনাম, বলেছেন আপনি আমার রাষ্ট্রটাকে নিরাপত্তা দেন, তো নিরাপদ করলে আমরা মূর্তি পূজা ত্যাগ করব, তখন আমাদের নিরাপত্তা একেবারে কম্প্রিহেন্সিভ, পরিপূর্ণতা পেয়ে যাবে। শিরক বর্জন করে নিরাপত্তা পরিপূর্ণতা পেয়ে যায়। আচ্ছা, এই আয়াতটাই সূরা বাকারাতে আছে, এটা সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াত। সূরা বাকারার মধ্যে রব্বি জাআল হাযা বালাদান আমিনা, বালাদান আমিনা। তো ওয়াজ করতে আগে ইসলামের কথা কই না রে বাবা রে, ইসলামের কথা কইলে শতকরা 20 জনে শুনবে, দেশের কথা কইলে শতকরা 100 জনে এটা শুনবে। আমাদের আলেমদের আগে থেকে এটা করা উচিত ছিল। বঙ্গবন্ধুরা দেশ নিয়ে কথা বলছে, গোটা জাতি তাদের। জিয়া রহমান দেশ নিয়ে যুদ্ধ করছে, গোটা জাতি তাদের। আমরা দেশের কথাটা কম বলছি, বরং আরো উল্টা দেশের শত্রুমতি কইয়া আমাদের নাস্তানাবুদ করছে। এটা একটা মিস্টেক আমাদের। কোরআন বলতেছে তুমি দেশের কথা আগে বলো। ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাহ।
একটা রাষ্ট্রের কথা আল্লাহ বলছেন জনগণ, সেটা কি প্রথমে কি আমেনা নিরাপদ, সেটা কি নিরাপত্তা আগে, নিরাপত্তা আগে, সবখানে নিরাপত্তা আগে। এই জন্য তোমরা স্বাধীনতার, আমি এই জন্য তোমরা দেখুন, আমি স্বাধীনতার কথা আমি জেলখানায় একটা কবিতা লিখছিলাম, ইউটিউবে দিয়েছিলাম, স্বাধীনতা তুই তাওহীদেরই আলোকমালা, স্বাধীনতার জন্য তোরা আবার মুক্তি যুদ্ধ চালা, স্বাধীন করলো বীর বাঙালি, দলিল নিল দিল্লিওয়ালি, হানাদার হাইজাকার কাবি বুঝা নাই? ওই যে অরোরা যে নিছিল, তারপরে অবৈধ সেই দলিল মূলে আসে ওরা দেশ দখলে, মারে জিয়া মতি সিনহা পিলখানার ওই গুলিওয়ালা, স্বাধীনতার জন্য তোরা আবার মুক্তি যুদ্ধ ছাড়া, খুতবা দিলাম স্বাধীন বাংলা, রাজাকার দিল মামলা, দেশ দখলের মামলাবাজি পায়ের তলায় পিষে ফেলা, পিষে ফেলা, স্বাধীনতার জন্য তোরা আবার মুক্তি যুদ্ধ ছাড়া। এটা আমার জেলখানার লেখা। তো মৌলবীর ভিতরে গর্মী না থাকলে কিসের মৌলবী নিয়ে? হ্যাঁ, মৌলবী মানিয়ে গরম, মৌলবী মানে কি ফার্মে মুরগি টুরগি খাইও না ভাই, এক বিঘতে তুমি লাভ দিতে পারে না। আর দেশি মুরগির কল্লা মোটরসাইকেলের চাকার নিচে পড়ে কল্লা নাই, এক পুরো দিয়ে 5-7 ক্ষেত পার হয়ে তারপরে গিয়া করছে। আমরা সে নিয়ে দেশি মুরগি খাইয়ে বড় হয়েছি। তোমাকে ফার্মের মুরগি খাওয়ায় আরবদেরকে, আহারে আরব দেশে গিয়ে দেখি শেষ করে দিছে, ফার্মের মুরগি খাওয়াইয়া সব শেষ, সব নাই, কিচ্ছু নাই। যাই হোক, তোমার খাদ্য যেরকম, তোমরা হাসো, খাদ্য বিজ্ঞান তো, খাদ্য যেমন খাদক তেমন। আমি ইয়ার গান আগে স্বীকার করতাম, মাছ রাঙে একটা জবাই করে থুইছি, হে উড়ে দিয়ে চলে গেছে বাগানটা, আর পাই নাই ওরে। হ্যাঁ, আমার ইতিহাসে জানে, আমি ব্যায়াম করতাম, আমি যাতে পেট বড় না হয়, হুজুর মানুষ তো বসতে বসতে পেট বড় হয়, শরীর অচল হয়, তো এটা করতাম। যাই হোক, আর লম্বা করবো না। এখন সামনে তোমাদের শারীরিক ফিটনেস দরকার। তোমাদের এই যুগে কি আছে কি নাই, সরকারের কাছে তোমরা জোরালো আবদার চালাও। জামিয়া কাসেমিয়া হবে মার্কাজ ইনশাআল্লাহ। এখান থেকে সংগঠন আছে, তোমরা আছো, যে আমাদেরকে ট্রেনিং দাও। এর আগে এখানে যে স্কাউট হইতো, এখানে যে এই যে পিটি এগুলি হইতো, এগুলি দৌড় ঝাঁপ ইত্যাদি, এগুলো শরীরের ফিটনেস দরকার। দেশ রক্ষার আগামী মুক্তিযুদ্ধে তোমরা ইনশাআল্লাহ, আগামী মুক্তিযুদ্ধে যদি কেউ আক্রমণ করে তাহলে আমরা সবাই রয়্যাল বেঙ্গল, আর আক্রমণ না করলে না, আক্রমণ না করলে আমরা খুব নিরীহ, খুব দয়ালু, আজিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের জন্য খুব সফট কর্নার, খুব নরম। তবে আইজ্জাতিন আলাল কাফিরিন, বেঈমানের জন্য হলো সেই সিংহ, লায়ন, টাইগার। বেঈমানের জন্য টাইগার সব সময়, কিন্তু নিজের ভাই বন্ধু, এই দেশের আপামর জনগোষ্ঠী, সাধারণ জনগণের জন্য আমরা কি খুব সফট কর্নার, খুব দয়ালু, খুব মানে রাজার যে গুণগুলি থাকে, জনগণ বৎসল, প্রজা বৎসল, এই গুণগুলি তোমাদের লাগবে। আল্লাহ তোমাদেরকে তৌফিক দিন। আসলে এই আরব বিশ্বে থেকে কি যে একটা বিপদে ছিলাম, দুবাইতে ছিলাম, সেখানে সবাই বলে হুজুর কোনো লাইভ কিন্তু করেন না, বলে আমার চাকরি যাবে, আপনি যেখানে বসে এটা করবেন, আপনি তো যাবেন, আমিও যাব। আমার কাছে ভালো লাগতেছে না। যাক, আমরা তো আকাশের একটা প্রটোকল আমাদের আছে, আমি প্রতিদিন লাইভ করছি। আসলাম সৌদি আরব, আরো কঠিন, এখানে তো কথা বলাই যায়, ঠিক আছে ইনশাআল্লাহ। মৌলবী বাসাকে খামুশ না, বাসা মৌলবী তো সেই যে চুপ থাকতে পারে না। আমি সৌদি আরব লাইভ করে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। লাইভ করতে করতে তোমাদের বাংলাদেশে এখন তো আলহামদুলিল্লাহ আর খুব বাধায় নাই। ইনশাআল্লাহ তোমরা সেই গঠনমূলক ভাবে তোমরা তৈরি হও, জামিয়া কাসেমিয়াকে মডেল বানাও ইনশাআল্লাহ। মডেল হবে। আসলে জামিয়াতে যে মাল মেট্রিয়াস আছে সারা বাংলাদেশে এই মাত্রায় দ্বীনের জ্ঞান, দুনিয়ার জ্ঞান, ওয়ার্ল্ড ওয়াইড যে একটা জ্ঞানের প্রসারতা, এটা তোমরা ধরে রাখো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন।
আর ইনশাআল্লাহ আমি মাঝে মধ্যে এসে তোমাদের সাথে যুক্ত হব। আল্লাহ, আমি চিন্তা করছিলাম যে একটা সরকারের কাছে দরখাস্ত দিব একটা আর্মস নেওয়ার জন্য। আসলে কাঁধে একটা বন্দুক থাকলে এই ডায়াবেটিসের 1 নম্বর চিকিৎসা হলো এটা। কিসের ডায়াবেটিস? ডায়াবেটিস হয়তো তোমার এটার অভাবে। এবার আমি, এটা কি লাইভ যাচ্ছে? রেকর্ড? আচ্ছা আচ্ছা, লাইভ হলে সমস্যা নাই। ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের আবদার থাকবে, আমরা যারা দেশপ্রেমিক আমাদেরকে আর্মস দিতে হবে আমাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য। লাইসেন্স, আমরা লাইসেন্স করব, লাইসেন্স করে আমাদেরকে আর্মস দিতে হবে। এটা একটা ডায়াবেটিসের ট্যাবলেট এবং দেশ একটা। এবং ডক্টর ইউনূস সাহেব তো নোবেল বিজয়ী। নোবেল তো কি, উনি ডিনামাইটের পয়সা। নোবেল তো ডিনামাইট আবিষ্কারক, ঠিক না? তাহলে আমাদের বন্দুকের সাথে তো ডিনামাইটের সম্পর্ক আছে না নাই? তাহলে না, ইউনূস সাহেবের সাথে আমাদের একটা মিল হবে ইনশাআল্লাহ। দোয়া করো আল্লাহ তাআলা এগুলি দান করুন। এগুলি আমাদের লাগবে, দেশ রক্ষার জন্য লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঠিক আছে ইনশাআল্লাহ।